আচ্ছা, যুবসাথী প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনারা অনেকেই টাকা পেয়েছেন, কিন্তু সমস্যা হচ্ছে তাদের যারা এখনো কোনো রকম টাকা পায়নি। টাকা তো দূরের কথা, তারা কোনো এসএমএস ও পর্যন্ত পায়নি। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসেনি, মোবাইল নাম্বার যেটা দেওয়া হয়েছে রেজিস্টার মোবাইল নাম্বারে কোনো এসএমএস আসেনি, টাকাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। যাদের ব্যাংকে টাকা ঢুকেনি তাদের জন্য বিশেষ করে আজকের স্পেশাল ভিডিও তথ্য রয়েছে, অবশ্যই A to Z ভিডিওতে জানতে পারবেন। বলে রাখি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সভা মঞ্চ থেকে ভরা জনসভা থেকে জানিয়ে দিয়েছে যে প্রসেস চলছে, যারা টাকা পায়নি তাদেরকে টাকা দেওয়া হবে খুব শীঘ্রই। এবং চিন্তা করতে না করেছে, কেউ দুশ্চিন্তা করবেন না, সকলের অ্যাকাউন্টে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢুকে যাবে। আন্ডার প্রসেসিং এ আছে, এখনো কিন্তু ভেরিফিকেশন ডেটা এন্ট্রির কাজ চলছে, সমস্ত কাজ কিন্তু এখনো শেষ হয়নি, টাকা দিয়ে দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। ডেটা এন্ট্রি কাজ চলছে, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ কিন্তু আবেদন করেছে এই যুবসাথী প্রকল্পে। তাই এত তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশন ডেটা এন্ট্রি সকলের সম্ভব নয়, আস্তে আস্তে সেগুলো ভেরিফিকেশন হচ্ছে। আপনারা সবাই টাকা পাবেন, একটু সময় লাগছে, ধৈর্য ধরতে বলা হয়েছে। তো বলে রাখি, আপনারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, আবেদন করার পর স্ট্যাটাসটা যে চেকিং যে প্রসেস রয়েছে, সেই চেকিং প্রসেস কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এবং যেহেতু সকলের আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই এবং ডেটা এন্ট্রি কাজ কমপ্লিট হয়নি, সেহেতু তারা কিন্তু স্ট্যাটাসটা চেকিং এর যে লিংক সেটা জেনারেট করতে পারছে না, স্ট্যাটাসটা চেক করতে পারছে না। সার্ভারে তো সমস্ত ডেটা একবারে আপলোড করবে, তো যেহেতু 20% 50% ছেলে মেয়েদের ফর্ম ডেটা এন্ট্রি হয়েছে, সেহেতু বাদবাকি 100% যখন হবে তখন কিন্তু ওয়েবসাইট, যুবসাথী যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু স্ট্যাটাস চেকিং এর লিংক জেনারেট করে দেওয়া হবে, সেখান থেকে আপনারা খুব সহজে তখন স্ট্যাটাস চেক করতে পারবেন। কেননা দেখুন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রয়েছে স্ট্যাটাস চেকিং প্রসেস, প্রতিটি মাসের কিন্তু হিসেব থাকে। এবার এই যুবসাথী প্রকল্প শুধুমাত্র 2 মাস 1 মাসের জন্য কিন্তু নয়, এটা কিন্তু 5 বছর পর্যন্ত পেতে থাকবেন। ঠিক আছে, তারপর চাকরি না পেলে, কাজ না পেলে আবার 5 বছর রিনিউয়াল হয়ে আবার পেতে থাকবেন। এটা কিন্তু সারা জীবন চলতেই থাকবে, এই প্রকল্প বন্ধ হবে না, কেউ না কেউ আজীবন পেতেই থাকবে। তো বলে রাখি, সরকারি প্রকল্প কখনো কিন্তু ভোটের কারণে বন্ধ হয় না। হ্যাঁ, সরকারি যে স্কিম গুলো আছে, যেমন ধরুন যুবসাথী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, ভূমিহীন ক্ষেত মজদুর যে প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্প, যাদের ভূমি নেই অর্থাৎ যাদের জমি নেই, যারা অন্যের জমিতে চাষ করে, তাদেরও কিন্তু টাকা রিলিজ করা শুরু করেছে। আপনারা জানেন, অনেকেই কিন্তু ভূমিহীনের টাকাও পেয়েছেন। এবং বিভিন্ন প্রকল্প, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের PM কিষাণ থেকে শুরু করে, ঠিক আছে, অনেক ধরনের প্রকল্প আছে। সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু যে সিস্টেমে চলছে সেই সিস্টেমেই চলবে, সেভাবেই সুবিধা পেতে থাকবে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, উনি কিন্তু ইস্তফা দিয়েছেন বিভিন্ন পদ থেকে, যে সমস্ত দায়িত্বে ছিলেন সেই সমস্ত দায়িত্ব থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। ইলেকশন কমিশনের নির্দেশ, অর্ডার, এটা নিয়ম, ঠিক আছে, রুলস রয়েছে। তো বর্তমানে যে প্রকল্পগুলো চালু আছে, সে একবার যদি প্রকল্প চালু হয়ে যায়, সেই প্রকল্প কিন্তু ভোটের কারণে কখনো বন্ধ হবে না, যে ভোট ঘোষণা হয়ে গেছে এখন হয়তো টাকা দেবে না, এমনটা নয়, টাকা দেবে। যখন সময় হবে আপনারা টাকা পেয়ে যাবেন। অলরেডি আপনারা যুবশ্রী প্রকল্পের 3000 টাকা পেয়েছেন, আপনারা জানেন, আমরাও কিন্তু আপডেট দিয়েছি, চ্যানেলে জানিয়ে দিয়েছি যে যুবসাথী লেখা মেসেজ। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি তো যুবসাথী আবেদন করিনি অথচ টাকা দিয়ে দিল। না, যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদেরকে এই টাকাটা দেওয়া হয়েছে যুবসাথী মেসেজ লেখা। যেহেতু আমি আগেই বলেছি, যুবসাথী আর যুবশ্রী এই দুটো কম্পেয়ার করলে বেশি ডিফারেন্ট না, বিষয়টা একই রয়েছে, প্রকল্পের নামটা শুধু আলাদা। তবে এখন সেই নামটা কিন্তু মার্জ হয়ে গেছে, যুবশ্রী যুবসাথী ঘটনা একই, ঠিক আছে। তাই যুবশ্রীর প্রকল্পের টাকার মেসেজটা কিন্তু যুবসাথী দিয়েই আসছে এখন, এটা দুশ্চিন্তা করার ব্যাপার নেই। তো আপনারা যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি, খুব শীঘ্রই কিন্তু টাকা পেয়ে যাবেন, আপনারা ওয়েট করুন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঠিক আছে, বর্তমানে উনি ইস্তফা দিয়েছেন যদিও একাধিক দায়িত্ব থেকে, উনি কিন্তু সভামঞ্চ থেকে জানিয়েছে যে যুবসাথী সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। সুতরাং যারা এখনো যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন, তাদের কোনো চিন্তা নেই। সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনো আটকে আছে, তাদের প্রসেস চলছে, তারা ঠিক সময় টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। এবং একটু একটা কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটাবার ব্যাংকে গিয়ে, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংকে গিয়ে একটু কেওয়াইসি টা আপডেট করে নেবেন, ঠিক আছে। এই কেওয়াইসির জন্য কিন্তু অনেকের সমস্যা হতেও পারে। এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক আছে কিনা সেটা ব্যাংকে গিয়ে একটু খোঁজ করবেন, যদিও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করা যায় এই কাজগুলো। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, আমি এর আগেও ভিডিও দিয়েছি এই নিয়ে, আমাদের চ্যানেলে আছে।
যদি কারোর কোন রকম কোনো প্রকল্প নিয়ে কোনো ডাউট থাকে আপনাকে বলবো কমেন্ট বক্সে এসে লিখে জানান, ঠিক আছে? এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।